আমরা এই যে সবাই মিলে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে যুক্ত হয়েছি, ভগবানকে ভালোবেসেছি, ভগবানের কাছে যুক্ত হয়েছি, ভগবানের কাছে আসছি। মূল কাজটা কি? মূলত কেন? মূলত কিন্তু আমাদের মানসিকতা, চিন্তার স্তরকে উন্নত করার জন্য, আধ্যাত্ম চিন্তায় পরিণত করার জন্য। যে আধ্যাত্ম বলতে কি বোঝায়? যে আমার দেহ এবং আমার দেহগত স্বার্থ, সেটাই আমার সংসার, সেই সংক্রান্তই চিন্তাই সর্বোত্তম, এইভাবে যে সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, সেই স্তর থেকে অনেক উন্নত চিন্তা। বলে আধ্যাত্ম বলতে আমার প্রকৃত স্বরূপ কি? আমার প্রকৃত স্বরূপ বেদান্তের পরিভাষায় বলছেন আমি চিৎ স্বরূপ, আমি সেই আত্মা বা ব্রহ্ম, আমি এই দেহ নই, আমি দেহ অতিরিক্ত, মন অতিরিক্ত, আমি চিৎ স্বরূপ আত্মা। বলে এই যে আত্মাকে আমি ধারণ করি, বলেন এই আত্মার বিষয়ক যে ধারণা বা চিন্তা, সেটাকেই আধ্যাত্ম বলে। বলে এই আত্মা কি শুধু আমার শরীরের অন্তরে? আজকে একটা কথা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমরা সাধারণত বলি না যে আত্মাকে কোথায় খুঁজবো, ঈশ্বরকে কোথায় খুঁজবো? বলে তোমার অন্তরে খুঁজবো। তো আমার অন্তরে বলতে আমার দেহের অন্তরে? আমার দেহের অন্তরে বিশেষ কোনো স্থানে কি আত্মা লুকিয়ে বসে আছেন? বিশেষ কোনো একটা জায়গা আছে যেখানে আত্মা বিন্দু স্বরূপ? বলছে না, উপনিষদ বলছে অঙ্গুষ্ঠ পরিমাণ। আত্মা কি বলছেন বর্ণনা করতে গিয়ে বলছেন তিনি অঙ্গুষ্ঠ পরিমাণ, মানে আঙ্গুলের আগায় যতটুকু মানে স্থান, সেই পরিমাণ যেন আত্মা। বলেন সেই পরিমাণ আত্মা, সেখানে তিনি চেতন স্বরূপ আত্মা। বলছেন শরীরের ভেতরে যদি আত্মা হয় তাহলে কি হয়? তাহলে তো ডাক্তাররা অপারেশন করে এই দেহের মধ্যে আত্মাকে খুঁজে বের করে নিত। তো দেহের মধ্যে কি? বলে না না, দেহের মধ্যে কথাটা ঠিক না। দেহের মধ্যে কথাটা ঠিক না। আমার ভেতরে বলতে কি? আমি মন স্বরূপ, আমি দেহ স্বরূপ, আমি মন স্বরূপ। বলছেন আমার মনের গভীরে, মনের ভেতরে। তো মনের ভেতর বলতে মন, তুমি মনটা কোথায় থাকে? শরীরের মধ্যে কোথায় থাকে? মনটাকে তো আমি বলতে পারি না যে মনটা কোন জায়গায় অবস্থান করছে। আমার হৃদয়ে না আমার মস্তিষ্কে? কোথায় অবস্থান করছে মন, সেটা তো আমি ঠিক বলতে পারি না। তো মন বলতে ঠিক কী বোঝায়, আর মনের ভেতর বলতে কী বোঝায়? আসলে ভেতর শব্দটার ব্যবহার আমরা এই অর্থে করি, অন্য সমস্ত বস্তুকে পরিহার করা, নেগেট করা, না করে দেওয়া, নিষেধ করার অর্থে। আমরা বলি কি অন্তর্মুখী হও, অর্থাৎ বাইরের সমস্ত বস্তুকে আমি নেগেট করছি, নেতি করছি, নেতির দ্বারা নেগেট করে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি, তাদেরকে নিষেধ করে দিচ্ছি। বাইরের অন্য বস্তু নয়, আমার মনের অভ্যন্তরে, আমার অভ্যন্তরে সেই সত্য বস্তু আত্মা, চিৎস্বরূপ সত্য বস্তু আত্মা লুকিয়ে আছে। সেই আত্মা সম্বন্ধে ধারণা করতে গিয়ে, আত্মা সম্বন্ধে চিন্তা করতে গিয়ে আস্তে আস্তে কী হয়? আমাদের চিন্তার স্তরটার ক্রমশ বিকাশ প্রাপ্ত হতে থাকে। আমার মধ্যে একটা ভালোবাসার প্রকাশ হতে থাকে, আমার হৃদয় বৃত্তির পরিবর্তন ঘটতে থাকে। তখন কিন্তু আমি মানুষকে ভালোবাসতে শুরু করি, মানুষের মধ্যে আমার ভালোবাসা দেখতে শুরু করি, প্রত্যেকটা জিনিসকে আমার সুন্দর দেখা শুরু হয়। বলে এই যে এই এই জিনিসটা কীরকম? বলে একটা কয়েনের যেমন দুটো সাইড। বলে আমাকে কি করতে হয়? প্রথম আমাকে আরোপ করতে হয়। এটাকেই উপনিষদে উপাসনা বলছে। এই উপাসনাটা মূলত দুটো জিনিস, একটা হচ্ছে উপাসনার সাইড, আরেকটা হচ্ছে জ্ঞানের সাইড। উপাসনা কি বলেন? একেবারে কি একজন মানুষ জ্ঞানে স্থির হয়ে যায় যে আমি দেহ অতিরিক্ত, মন অতিরিক্ত, বুদ্ধি অতিরিক্ত, সেই চিৎস্বরূপ আত্মা, আমি শিবস্বরূপ সেই আত্মা, মঙ্গলময় সেই আত্মা, এভাবে কি আমি একবারে সেই জ্ঞানে স্থির হয়ে যাই? বলছে না। আমি প্রথমে কি করি? উপাসনার মাধ্যমে ধীরে ধীরে আস্তে আস্তে ধারণা করতে করতে আমি সেই জায়গায় উপনীত হই। তো উপাসনাটা আমাদের শাস্ত্রে শেখানো হচ্ছে, আমাদের বেদে শেখানো হচ্ছে। মূলত মন্ত্র অংশে বা ব্রাহ্মণ অংশের যে যে আরণ্য, সেই জায়গাতে উপাসনা পদ্ধতি শেখানো হচ্ছে। প্রথমে মন্ত্র অংশেও কিছু কিছু শেখানো হচ্ছে যে কীরকম? বলে আস্তে আস্তে ধারণা করো, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসের মধ্যে সেই সৎ বস্তুকে বা ঈশ্বরকে ধারণা করতে শুরু করো।
আমরা কিভাবে ধারণা করি, এগুলো বেদান্তের কিন্তু খুব ক্রিম কথা, যে আমরা কিভাবে ধারণা করি, যে আমরা একটা পাথর নিয়ে আসলাম, শিবলিঙ্গ বা নারায়ণ শিলা, সেই শিবলিঙ্গটাকে আমি আরোপ করলাম এটা শিব স্বরূপ, এই চেতন স্বরূপ পাথর, এটা পাথর নয়। দেখতে আমি পাথর দেখছি, স্পর্শে আমি পাথর বলেই অনুভব করছি, কিন্তু আমি তাকে চিৎ স্বরূপ বলে গণ্য করি, তাকে শিব বলে গণ্য করি। বলেন এই যে আরোপ করছি, এই আরোপ করতে করতে বলছেন এই আরোপটা এবার বাইরের পাথরটাই যেমন করছো, এই আরোপটা তুমি কোথায় করছো? বাস্তবিক সমস্ত কিছু আমার চেতনাতেই হচ্ছে, আমার ভেতরেই হচ্ছে। আমি যা কিছু বাইরে দেখি, বাস্তবিক বাইরে দেখি কি না আমার ভেতরে দেখি। যেমন বেদান্তের এই কথাটা প্রথম যেদিন ভগবানের কাছে বেদান্ত শুনেছিলাম, ভগবান এই কথাটা শুনিয়েছিলেন আমাকে। আমি একটা ভগবানের মানে একটা সিটিং হচ্ছিল, ভগবান সেখানে এসেছিলেন, সেখানে প্রচুর ইয়ং ছেলে ছিল, তার মধ্যে আমিও গিয়েছিলাম, তখন আমি কলেজে পড়তাম, আমিও গিয়েছিলাম। তো প্রথম যেদিন বেদান্ত শুনলাম, ভগবান তখন একটা কথা বলছিলেন যে দেখ এখানে তো ঘর ভর্তি তোরা ইয়ং ছেলে, একটা সুন্দরী মেয়েকে দেখলে তোদের অন্যরকম দৃষ্টি হবে, সেই মেয়েটাকে দেখলে তোদের অনেকের ভেতরে ইচ্ছে হবে যে একে আমি বিয়ে করব, এর সাথে প্রেম করব, একে বিয়ে করব, একে আমার বউ বানাবো। আবার এই মেয়েটাকে দেখেই একটা বাঘের মনে হবে, বাহ এ তো ভালো শিকার, একে ধরে খাবো, আমার পেট ভরাবো। একই বস্তু, দৃষ্টিভঙ্গির পার্থক্য। তো আমি কোন দৃষ্টিতে দেখছি, কিভাবে ধারণা করছি, সেই অনুসারেই কিন্তু আমার জগৎ, আমার সংসার রচিত হচ্ছে। এ হচ্ছে বেদান্তের সিদ্ধান্ত। তাই বলছে জগৎ তুমি বাইরে দেখো না, বাস্তবিক জগৎটাকে তুমি ভেতরেই দেখো। বাইরে বস্তুটা তোমার আয়নার মতন, আয়নায় যেমন আয়নার সামনে গিয়ে আমি দাঁড়াই, বাস্তবিক আমি আয়নায় নিজেকে দেখি, ঠিক তেমনি আমি বাইরের বস্তুটাকে বাইরের বস্তু হিসাবে দেখছি না। সেই মেয়েটা যদি খাদ্যদ্রব্য হয় তাহলে সবাই কিন্তু তাকে খাদ্যই দেখবে। মেয়েটা যদি সুন্দরী, তাকে বউ মানে তার সাথে প্রেম করার মতো নিয়ে হয়, তাহলে বাঘটাও তাকে সেই হিসাবেই দেখবে। যা সত্য তার তো সবার কাছে একই রকম হবে। প্রত্যেকের কাছে কি এক রকম? বলছে না, প্রত্যেকের মনের নানান স্তর অনুসারে, নানান দৃষ্টিভঙ্গি অনুসারে আমাদের ধারণাগুলো পাল্টে পাল্টে যায়, আমাদের বোধগুলো পাল্টে পাল্টে যায়। তাই বেদান্ত এই কথাটা শেখায় যে তুমি অভ্যাস করো, প্রথমে অভ্যাস করো। এটা আমাদের বেদের শেখানো। বলছেন আমাদের বেদ কি শেখাচ্ছেন? বলেন উপাসনা করতে শেখাচ্ছেন, যে সমস্ত কিছুর মধ্যে তুমি প্রথমে বলছেন এক চিৎস্বরূপ ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, এক আত্মা বা ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। এটাই আমাদের ভাবাদর্শের প্রথম কথা। এক আত্মা, ব্রহ্ম বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। আমিও আত্মা, তুমিও আত্মা, সেও আত্মা। এই চেয়ার, টেবিল, মোবাইল, কম্পিউটার, সমস্ত কিছু, এই পৃথিবী, বিশ্ব, ব্রহ্মাণ্ড, সূর্য, চন্দ্র, তারা, মহাকাশ, মহাশূন্য, সব আত্মাই, ব্রহ্মই। ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছুই নয়। কিন্তু আমি তো ব্রহ্ম বলে সর্বত্র বুঝি না, আমি নিজেকেই ব্রহ্ম বলে বুঝি না। বলে তাই কি করতে হবে? বলে উপাসনা করতে হবে, একটু একটু করে ধরতে হবে। মানে একটা জায়গাকে যদি আমি ঠিক করে ধরি, তখন গোটাটাই আমার কাছে স্পষ্ট হয়। একটা জায়গাকে আমাকে ভালো করে বুঝতে হবে। তো একটা জায়গাকে কোথায় আমি ধরবো? বলে আমি নিজেকে ঠিক ধরতে পারছি না, আমি নিজে কি? বলে আচ্ছা তুমি ঈশ্বরকে ধরতে পারছো, দেবতাকে ধরতে পারছো? তোমার সামনে দেবতার একটা মূর্তি দেওয়া হলো, বা ওই শিবলিঙ্গটা দেওয়া হলো, পাথরটা দেওয়া হলো, যে এই শিবলিঙ্গ, তুমি পুজো করো। এই শিবকে আমি পুজো করছি কীরকম? চিৎ স্বরূপ। আমি স্পর্শ করছি, শিবের মাথায় জল ঢালছি। শিবের মাথায় জল ঢালছি মানে কি? পাথরে জল ঢালছি, পাথরটাকে ঘি মাখাচ্ছি। আমি যখন স্পর্শ করছি, আমার স্পর্শ শক্তি আমাকে কি বলছে? স্পর্শ শক্তি বলছে এটা পাথর। কিন্তু আমার ভেতরের চেতন শক্তিতে আমি কি আরোপ করেছি? আমি পাথর ছুঁচ্ছি বলে কিন্তু আমার অনুভব হচ্ছে না। আমার অনুভব হচ্ছে কি? আমি শিবকে ছুঁচ্ছি, আমি শিবের গায়ে ঘি মাখাচ্ছি, আমি শিবের গায়ে দুধ ঢালছি, শিবের গায়ে জল দিচ্ছি, শিবের মাথায় ফুল চড়াচ্ছি, বেলপাতা চড়াচ্ছি। আমার অনুভব কিন্তু সেটা, দৃষ্টিটা যেই আমি পাল্টে নিলাম, আমার অনুভব পাল্টে গেল।
তখন আমার মোটেও মনে হচ্ছে না আমি একটা পাথরের মধ্যে এইসব করছি। ওই যে কাজটা, এই কাজটা বলছেন তুমি কোথায় অনুভব করছো, এবার ধরো। এবার দ্বিতীয় ধাপ, উপাসনার এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটা কি বলেন? বাইরে তুমি ঘি মাখালে, চন্দন মাখালে, জল ঢাললে, দুধ ঢাললে, ফুল চড়ালে, সব কিছু করলে, শিবকে সবাই শিবলিঙ্গ ধরে সবাই ডলতে থাকে, শিবকে আদর করে, সবাই জোরে জোরে ডলতে থাকে, আদর করে। বলে তুমি বাইরে যেটা করলে ওটা কি বাইরে হলো, না তোমার ভেতরের সেই অনুভবটাকে তুমি ডলছো? দেখবে শিবের পুজো যারা করে তারা শিবলিঙ্গকে ধরে এত জোরে জোরে ডলতে থাকে। বলে বাস্তবিক সেই মর্দনটা কোথায় হচ্ছে, কোথায় তুমি ডলছো, কাকে তুমি স্পর্শ করছো? তোমার অন্তরের সেই অনুভবটাকে স্পর্শ করছো, তোমার সেই অন্তরের সেই সত্যটাকেই তুমি স্পর্শ করছো। সেই সত্য অনুভবটা কি? সেই সত্য অনুভবটাই ঈশ্বর। বলে সেই ঈশ্বরের স্বরূপ কি? সেই ঈশ্বরকে আমি ধারণা করছি, তিনি চিৎ স্বরূপ, তিনি সমস্ত কিছু অতিরিক্ত, এই জগৎ অতিরিক্ত, এই বস্তু অতিরিক্ত, এই তিনি মোটেও পাথর নন। এই পাথর নন, আমার স্পর্শ তো বলছে পাথর, কিন্তু আমার অনুভব বলছে না না এটা পাথর না, এই শিব, আমি শিবকে স্পর্শ করছি। আমাদের এই বেদান্ত কিভাবে এসছে, আমাদের এই বেদের প্রত্যেকটা প্রকাশ কিভাবে হচ্ছে, আমাদের অনুভবকে দাঁড়িয়ে, অনুভবের উপরে দাঁড়িয়ে। বলে তুমি কিভাবে অনুভব করছো, দেখো তুমি তোমার অনুভব কিভাবে পাল্টে যাচ্ছে। যেই তোমাকে বলা হলো ওটা শিব, তুমি পুজো করো, তুমি শ্রদ্ধার সাথে পুজো করছো। সেই তোমার, তুমি এমনিতে দেখবে চোখ বন্ধ করে তুমি টেবিলে হাত দাও, পাথরে হাত দাও, তোমার স্পর্শ ইন্দ্রিয় তোমাকে, তোমার ত্বক, তোমার অর্থাৎ তোমার স্পর্শ ইন্দ্রিয় তোমাকে বলে দেবে আমি টেবিলে হাত দিয়েছি, এটা একটা কাঠের টেবিল, এটা একটা প্লাস্টিকের চেয়ার, এটা একটা পাথর। আমার স্পর্শ ইন্দ্রিয় আমার চোখ বন্ধ করলেও আমি কিন্তু বুঝতে পারি, আমার অনুভব শক্তি আমাকে বলে দেয়, প্রত্যেকটা বস্তুর স্বরূপ বলে দেয় যে হ্যাঁ এটা কাঠের, এটা পাথরের, এটা মেটেলের, বলে দেয়। আমি যখন শিবলিঙ্গকে স্পর্শ করছি তখন আমার স্পর্শ শক্তি, স্পর্শ ইন্দ্রিয় তো আমাকে বলছে না যে এটা পাথর, বরং আমার অনুভব বলছে আমি শিবকে স্পর্শ করছি, শিবকে স্পর্শ করে আমি তৃপ্ত হচ্ছি। বলে এই তো, এই যে তুমি তৃপ্ত হচ্ছ, তুমি স্পর্শ করলে কাকে? বাস্তবিক তোমার অন্তরে যে সত্য স্বরূপ শিব আছে, তুমি তাকে স্পর্শ করেছো, তাকে তুমি ধারণা করো, তাকেই তোমাকে বুঝতে হবে। সেই সব কিছু, সে কীরকম, সে কি তোমার দেহের ভেতরে থাকে? মানে দেহের ভেতরে থাকলে আমাদেরকে কেটে টেটে বের করে নিত ডাক্তাররা। সেই অঙ্গষ্ঠ পরিমাণ আত্মা, চিৎস্বরূপ আত্মা, বলেন তিনি যদি দেহের ভিতরে থাকতেন বের করে নিত। হ্যাঁ, এই এক্স রে করে, হ্যাঁ সিটি স্ক্যান করে তাহলে দেখা যেত। সিটি স্ক্যান করে তো সমস্ত কিছু বেরিয়ে যায়, বলে তাহলে দেখা যেত। বলে তাহলে দেখা তো যায় না। বলে আমাদের মনকে কি দেখা যায়? বলে মনকে তাও অনুভব করা যায়। কীরকম? বলে ওই যে আজকাল গ্রাফ বেরিয়েছে না, দেখবে অনেকগুলো সেন্সার লাগিয়ে দেয়, লাই ডিটেক্টর বলে যে, হ্যাঁ যে তখন কি হয়, তাকে প্রশ্ন করা হয়, সে প্রশ্ন করলে তার মধ্যে যে ফিজিক্যাল রিয়েকশনগুলো হয়, ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়, তাতে একটা গ্রাফ তৈরি করে। সে কিভাবে চিন্তা করছে, কোন চিন্তা করছে, ঠিক চিন্তা করছে কি মিথ্যা চিন্তা করছে, সেটা সেই গ্রাফ দেখে বোঝা যায়, তার উত্তেজনার পরিমাপন দেখে বোঝা যায়। বলে ঠিক তেমনি আমাদেরকেও দেখতে হয়। বলছেন বৈদান্তিক কি করে, যে আধ্যাত্ম সাধক কি করে, সাধক দেখে আমার মনের মধ্যে প্রত্যেক মুহূর্তে নানান বৃত্তি উঠছে, সংসারগত যে বৃত্তিগুলো প্রত্যেক মুহূর্তে আমাকে চঞ্চল থেকে চঞ্চলতর করে, আমার মধ্যে সবসময় ভাবনা দুর্ভাবনার মধ্যে দোলাতে থাকে। কিন্তু আমি যখন শিবকে ধারণ করি, যখন আমি শিবকে ধারণ করি তখন কিন্তু আমার মধ্যে কোনো দুর্ভাবনা নেই। আমি কিন্তু শিবকে স্পর্শ করে আমার মধ্যে এই দ্বন্দ্ব তৈরি হয় না যে আমি কি শিবকে স্পর্শ করেছি না পাথরকে স্পর্শ করেছি, বরং আমার মধ্যে একটা তৃপ্তি আসে আমি শিবকে স্পর্শ করেছি। আমার মধ্যে কখনো এই দ্বন্দ্ব তৈরি হয় না, আমি ভগবানকে যখন প্রণাম করি তখন আমার মধ্যে এই দ্বন্দ্ব তৈরি হয় না আমি একজন মানুষকে প্রণাম করলাম না ভগবানকে প্রণাম করলাম। আমাদের তৃপ্তি বলে দেয় আমি ভগবানকে প্রণাম করেছি। যেভাবে আমি অনুভব করি, যেভাবে আমি ধারণা করি, সেইভাবেই কিন্তু আমার কাছে সত্য প্রকাশিত হয়।
সত্যটা কোথায় প্রকাশিত হয়? আমার অন্তরে। এই আমার অন্তরে বলতে কি বোঝায়? আমার দেহের অন্তরে? বলছেন দেহের অন্তরে তো বটেই, মনেরও অন্তরে। অন্তরে বলতে, অন্তরে বলতে অন্য সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে, ছেড়ে দিয়ে, নেগেট করে, নিষেধ করে যা থাকলো, যে সত্য বস্তুটা থাকলো, সেই অনুভবটাকেই বলতে বোঝানো হচ্ছে তোমার অন্তরে। অন্য সমস্ত কিছুকে নিষেধ করে। বললেন অন্য সমস্ত কিছুকে কিভাবে নিষেধ করছি? যেমন তোমার স্পর্শেন্দ্রিয় বলছে তুমি শিবকে স্পর্শ করেছো, বা ভগবানকে প্রণাম করে, ভগবানের পা ছুঁয়ে প্রণাম করলাম, ভগবানকে প্রণাম করে আমি, আমার স্পর্শেন্দ্রিয় বলছে আমি এক রক্তমাংসের একটা মানুষের পাদস্পর্শ করেছি, তার পা ছুঁয়েছি। আমার অনুভব সেটাকে নেগেট করছে, নিষেধ করছে। আমার অন্তরে সেই অনুভব আমাকে বলছে কি, আমি ভগবানকেই স্পর্শ করেছি। তো অন্তর বলতে কি বোঝায়? অন্য অনুভবগুলোকে নেগেট করা, নিষেধ করা, সরিয়ে দেওয়া। তো অন্তর বলতে আমার মনের অন্তরে সেই সত্য বস্তু লুকিয়ে আছে, মনের গভীরে সেই সত্য বস্তু লুকিয়ে আছে। গভীর বলতে গভীর অন্তরে, মানে অন্য সমস্ত মন, সমস্ত কিছু, এই সমস্ত সংসার ধারণ করে বসে আছে। সংসারের সমস্ত বস্তু, সমস্ত ঘাত প্রতিঘাত, ভাবনা দুর্ভাবনা, সমস্ত কিছু ধারণা করে বসে আছে। সমস্ত কিছুকে নিষেধ করে, সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে, অপসারিত করে যে সত্য ধারণাটা, যে ক্রিম অনুভবটা, যে তৃপ্তিটা, যে শান্তিটা তুমি অনুভব করছো, যে জ্ঞানটাকে তুমি অনুভব করছো, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে যে এইটাই তো সেই সত্য, তুমি তাকে ধারণা করো, সেই তো ঈশ্বর, সে ছাড়া তো আর কিছু নেই। দ্বিতীয় সত্য আর কোথায় আছে? বলে ঈশ্বর বাইরে না ভেতরে? বলে সেই আত্মা বাইরে না ভেতরে? বলে এক আত্মাই সব কিছু হয়েছেন। আত্মা আমার ভেতরেও বটে, আত্মা বাইরেও বটে। বলে বাইরে কীরকম? বলে বাইরে তো আমি সেই শিবকেই স্পর্শ করেছি, তৃপ্তিটা লাভ করেছি সেই শিবকে স্পর্শ করে। সেই শিবটা কোথায়? সেই শিবলিঙ্গটা কোথায়? শিবলিঙ্গটা বাইরে আছে, বাইরে আছে বটে। বাইরেও যেমন আমি তৃপ্তি লাভ করেছি তাকে স্পর্শ করে, আমার অনুভব, আমার অন্তরের অনুভব সেই ঈশ্বরকেই দিয়েছে। তাই অন্তর কোনটা আর বাইরেই বা কোনটা? তাই আমরা যখন বলি অন্তর বা বাইরে, তখন এই শব্দগুলো একটা আরেকটাকে নিষেধমূলক হিসাবে ব্যবহার হয়। এই বেদান্তের খুব দারুণ কথা, যে একটা আরেকটাকে নিষেধ করছে, যে না, বাইরে আমি শিবকে স্পর্শ করেছি, মানে শুধু অন্তর নয়, সর্বত্র, সর্বব্যাপী। বলছেন সর্বত্র সর্বব্যাপী এক আত্মাই আছে, সেই সেই আত্মাকেই তুমি ধারণা করো, সেই আত্মাকেই তুমি জানবে, সেই আত্মাই সত্য। বলে কিভাবে ধারণা করব? বলে ভিত্তি হচ্ছে তোমার বিচার, তোমার জ্ঞান, মানে তোমার বিচার, এবং দ্বিতীয় হচ্ছে তোমার উপলব্ধি বা বোধি। তুমি কিভাবে বোধ করছো? তো বোধটা কিভাবে করতে হবে? বলছেন আরোপ করে। প্রথম প্রথম আমাকে আরোপ করতে হবে। কিভাবে আরোপ করব? বলে সমস্ত কিছুর মধ্যে আমি ঈশ্বরকে আরোপ করব। বলে জগতের সব কিছুর মধ্যে ঈশ্বরকে আরোপ করব? বলছে না, তুমি ছোট্ট একটা জায়গা ধরো, যে কোনো একটা জায়গাকে তুমি আরোপ করো। তো ভগবান এই কথাটাকে এইভাবে বলেন, পুজো করতে হবে, গঙ্গার জল লাগবে, গঙ্গার জল নিয়ে আয়। কারণ গঙ্গার জল আনতে আমি কলকাতার গঙ্গা থেকে আনবো, কি গঙ্গাসাগরের গঙ্গা থেকে আনবো, কি কাশীর থেকে গঙ্গার জল আনবো, কি গোমুখ থেকে গঙ্গার জল আনবো? সবই তো গঙ্গার জল, যে কোনো জায়গা থেকেই নেই না কেন। তো যে কোনো জায়গাকেই আমার একটা জায়গাকে ধরতে হবে। যে কোনো একটা জায়গাকে যদি আমি স্থিরভাবে ধরি, আমি ভগবানকে ধরলাম, ভগবানের ফটোটা নিলাম, ওটা কি ভগবানের ফটো? যদি ভগবানের ফটো হিসেবে ধারণা করি, ওটা ফটোই থেকে যাবে। ভগবানের ফটোটা রেখে যখন আমি তাকে ভগবান হিসেবে ধারণা করি, তখন স্পষ্টতই আমার অনুভব বলে দেয় আমি ভগবানের সামনেই বসে আছি। বলে এই যে অনুভবের মধ্যে সত্যতা প্রকাশ হচ্ছে, যে যে সত্যটা প্রকাশ হচ্ছে, তুমি তাকে ধারণা করো, সেই তো তোমাকে সেই সত্যের প্রকাশ ঘটাচ্ছে, সেই তোমাকে তৃপ্তি এনে দিচ্ছে। তুমি বলবে ভগবানের ফটোর সামনে বসে আজকে আমার খুব দারুণ ধ্যান হয়েছে, এইটা একটা কথা। আমি বসেছি, ভগবানকে প্রার্থনা জানিয়েছি, দারুণ ধ্যান হয়েছে।
এইটা আরেকটা অনুভব। দুটো অনুভূতির মধ্যে একটু ভাবগত পার্থক্য আছে, গভীরতার পার্থক্য আছে। তাই তাই আমাদের উপাসনা কীরকমভাবে হয়, আমাদের ধারণাগুলো কিভাবে হয়, বলে আস্তে আস্তে আমাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মে যেতে হবে। আস্তে আস্তে আমার ভেতরের অনুভবটার উপরে নিজেকে দাঁড় করাতে হবে। আস্তে আস্তে আরও সূক্ষ্মের মধ্যে পৌঁছাতে হবে। যেমন যেমন করে আমি নিজেকে রিফাইন করব, নিজের চিন্তা ভাবনাগুলোকে রিফাইন করতে থাকবো, বলে যেমন 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 প্রথমেই আমি শুরু করেছিলাম এইখান থেকে, যে বেদান্ত সোসাইটিতে আমরা সেবা কাজ, ত্রাণ কাজ খুব বেশি কিছু করি না, কিছু কিছু করি। কিভাবে করি? যখনই করি তখন কিন্তু সেই চেতনাকে ধারণ করেই করার চেষ্টা করি। একটা সুন্দর কথা, আজকে সকালবেলা হোয়াটসঅ্যাপে একজনের একটা কথা পড়ছিলাম, এখানে রামকৃষ্ণ মিশনের এক সাধুর কথা হোয়াটসঅ্যাপে কেউ একজন আমাকে পাঠিয়েছে। সেই সাধু এখানে কলকাতায় যে ইয়েটা ওদের হসপিটালটা আছে, সেই হসপিটালের ইনচার্জ ছিলেন তখন। তো সেই সাধু জব করতেন, সকালবেলা ঘুম থেকে উঠে জব করতেন, জব শেষ করে বেরিয়ে পড়তেন রাউন্ড লাগাতে, ওয়ার্ডে ওয়ার্ডে সমস্ত রোগীদেরকে দেখে আবার এসে জব করতে শুরু করতেন। তো একজন নূতন সাধু এসছে, সে মহারাজের এই কাণ্ডটা দেখছে, বলে মহারাজ, জপমালা করার আগে আপনি তো নিজেকে পবিত্র করে নিচ্ছেন না, নিজেকে তো সুন্দর করে নিচ্ছেন না। আমরা সাধারণত গঙ্গা জল ছুটিয়ে নিজেকে পবিত্র করে তবে জপমালা নেই। তখন সেই সাধু খুব সুন্দর উত্তর দিয়েছেন, দারুণ লেগেছে, কথাটা বুঝবার আছে। যে তিনি বলছেন যে এই শোনো, যখন তুমি ঠাকুরকে স্পর্শ করে আসো, ঠাকুরকে প্রণাম করে আসো, তারপরে কি তুমি জপমালাটা ছোঁয়ার জন্য নিজেকে শুদ্ধিকরণ করো? বলে না, ঠাকুর শুদ্ধ স্বরূপ। বলে শারদামাকে যখন স্পর্শ করে আসো, প্রণাম করে আসো, তারপরে কি তার পা ছুঁয়ে প্রণাম করে আসো, তারপরে কি তুমি জপমালাটা ছোঁয়ার সময় তুমি নিজেকে শুদ্ধিকরণ করো? বলে মা তো পবিত্রতার স্বরূপ, পবিত্র স্বরূপ, তাকে স্পর্শ করে আসছি মানে তো আমি গঙ্গাকে স্পর্শ করে আসছি। তখন সেই সাধু বলছেন, সেই বৃদ্ধ সাধু বলছেন, এই যে সমস্ত মানুষ দেখছো, যারা এখানে রোগী হিসাবে দেখছো, এরা সবাই তো ঈশ্বরই। তাই এদেরকে স্পর্শ করে এসে আলাদা করে শুদ্ধিকরণ কিভাবে করবে? প্রয়োজনই বা কোথায়? এই দৃষ্টিভঙ্গির পার্থক্য। তো সেবাটা কি? বললেন সেবাটা হচ্ছেন এইভাবে, যে শিব জ্ঞানে জীব সেবা। তো আমরা কি করি? আমরা চেষ্টা করি নিজেদের ভালোবাসার যে বৃত্তিটা, বলে ভালোবাসা বা প্রেম, সেই বৃত্তিটা কিন্তু অখণ্ড, একটাই, ওটাই কিন্তু সহজাত, স্বাভাবিক। একে বাদ দেওয়া, তাকে বাদ দেওয়া, এটা স্বাভাবিক নয়, ওটা সত্য নয়। ওটা আমাকে বুদ্ধি দিয়ে ইম্পোজ করতে হয়, না না একে ঢোকানো যাবে না, একে দূরে সরিয়ে রাখো, এইটা আমাকে বুদ্ধি দিয়ে করতে হয়। অন্তর থেকে কিন্তু সবাইকেই গ্রহণ। সূর্য সবাইকেই আলো দেয় সমানভাবে, নিজেকে সংবরণ করতে পারে না, একে বেশি আলো দেব, একে কম আলো দেব। সূর্যের সেই ক্ষমতা নেই, সূর্য সবাইকেই ধারণ করে আছে। বলে ঠিক তেমনি আত্মাই সবাইকে ধারণ করে আছে। এই আত্মার কোনো ক্ষমতা নেই একে আমি প্রেম দেব, একে প্রেম দেব না, এই ক্ষমতা আত্মার নেই। তো সেই আত্মাকে ধারণা করার জন্যই কি করি? বলে আমি শুধু আমার ভালোবাসার লোকগুলোকে ভালোবাসবো না, আজকে যাকে চিনি না, জানি না, তাদেরকে কি ভালোবাসার চেষ্টা করব, অভ্যাস করব, আরোপ করব। এটা উপাসনার অঙ্গ। এই করতে গিয়ে কি হয়? আমার চিত্তবৃত্তি মানে আমার ভেতরের যে বৃত্তি, ভিতরের অনুভবটা আরও বেশি জাগরিত হয়। সেই অনুভবটা যত যত জাগরণ হতে থাকে, ততই আমার উপলব্ধিতে আত্মা আরও বেশি প্রকাশিত হতে থাকেন, আমার মধ্যে সেই জ্ঞানের আরও বেশি প্রতিষ্ঠা লাভ করতে থাকে। আস্তে আস্তে সেই জ্ঞানটাই থাকে। তখন আমার বুদ্ধির অপসারণ ঘটে, বুদ্ধি ডাইলিউট হতে থাকে। যে বুদ্ধি আমাকে সবসময় ভ্রমিত করে, একে বাদ দাও, তাকে সরাও, এর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবো না, শুধু এর সাথেই কথা বলবো, এই যে ভ্রমিত বুদ্ধি, নিচু স্তরের বুদ্ধি, এটাকেই ঠাকুর বলতেন মতুয়াদের বুদ্ধি রে।
এ মতুয়াদের বুদ্ধি ত্যাগ করো। বলেন ঠাকুর বলতেন যে কীরকম, বলে একদেশী। মতুয়া বলতে কি বোঝাচ্ছে? একদেশীয় বুদ্ধি। আমি শুধু আমারটাই বুঝি, ওই একদেশীয় বুদ্ধি। বলছেন এই একদেশীয় বুদ্ধি ত্যাগ করো। বলেন এক সত্যই আছে সবার মধ্যে সমস্তভাবে, সে ছাড়া আর দ্বিতীয় কিছু নেই। তাই আমাদেরকে একটু সবাইকে ইন্সপায়ার করতে হবে। আবার বলছি যে এই যে